বাবা আজকে শ্রীধাম নবদ্বীপে পঞ্চতত্ত্বের নৃত্য হবে, তাই তো? মানে 5 জন আজকে হরিনামে মাতোয়ারা হয়ে নৃত্য করবেন, পঞ্চতত্ত্ব। তা গৌর হরির ভাবটা আজকে কি গো? শ্রীধাম নবদ্বীপের মাঝে, যে নবদ্বীপের মাটিতে গৌর হরি এলেন। বাবা সত্যি কথা বলতে গেলে এই নবদ্বীপের মাটিটা ধন্য হয়ে গেল, তাই না? যে মাটিতে ভগবান এসেছে। শুধু নবদ্বীপের কেন, আমাদের এই পশ্চিম বাংলার মাটি, আমাদের ভারতবর্ষের মাটিটা বড় ধন্য। দেখুন এই মাটিটার কিন্তু অনেক দাম আছে, মূল্য আছে। মাটিটা যদি ভালো না হতো তাহলে এত এত দেশ থাকতে, এত এত সুন্দর সুন্দর মনোরম জায়গা থাকতে ভগবান নবদ্বীপে উদয় হতেন না, তাই না? ভগবান চাঁদের মতো নবদ্বীপ চন্দ্র হয়ে নবদ্বীপের মাঝে উদয় হয়েছে। মাটিটা কিন্তু খাঁটি ছিল। হরে কৃষ্ণ, কথাই আছে বাবা যে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে, কি গো, তাই তো? মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে। ও মা, যে মাটিতে বসে আছেন এই মাটিটা যদি সত্যি ভালো হয় তো এই মাটিতে গাছ লাগালে ফসল ভালো হবে, কি তাই তো? এটা বাইরের কথা, কিন্তু ভেতরে বলছে, আমার মায়েদের দিকে আঙুলটা দেখিয়ে বলছে এই মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে। মা হচ্ছে ক্ষেত্র, মা হচ্ছে ক্ষেত্র মানে একটা জমি। এই জমিতে যখন বীজ পড়বে, জমিটা যদি ভালো না হয়, কি গো, মাটি যদি ভালো না হয় ফসল ভালো ফলবে? মা ফলবে? তাহলে মাটি ভালো হতে হবে, আগে মা ভালো হতে হবে, তবে তার ফসল ভালো হবে। কথাটার দুটো মানে। তো শ্রীধাম নবদ্বীপে মাটিটা ভালো ছিল বলেই আজকে নবদ্বীপের মাটিতে গৌর হরির আবির্ভাব হয়েছিল। যে নবদ্বীপের মাটিতে গৌর হরি এসেছে, আমরা জেনে নেব সেই নবদ্বীপের মাটিটার সৃষ্টি কি করে হলো। নবদ্বীপের সৃষ্টি কি করে হলো? বাবা সকলেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন, কি গো মাতাই না? তো ভগবান শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে দিয়ে মথুরায় গিয়ে কংসকে বধ করে মথুরা থেকে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন গুজরাট রাজ্যে দ্বারকার মন্দিরে, তাই তো? দ্বারকার মন্দিরে ভগবান দ্বারকার রাজা হয়ে বসেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার সিংহাসনে বসে দ্বারকার রাজা হয়েছেন, হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রচন্ড শিরোপীড়া হয়েছে। শিরোপীড়া মানে জানেন? শিরোপীড়া মানে হলো মাথা যন্ত্রণা, মাথা ব্যথা। মাথায় প্রচন্ড ব্যথা করে না, তাকে বলে শিরোপীড়া। তো ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছেন আর ভগবানের মাথায় প্রচন্ড ব্যথা, এত শিরোপীড়া যে কোনো ওষুধ কাজ করছে না। বাবা নারদ মুনি যখন সেখানে এসে দাঁড়িয়েছে, নারদ বলছে, প্রভু কি হয়েছে যে সবারই চিন্তা দূর করে, তার এত চিন্তা কিসে? ভগবান সবারই মনের চিন্তা দূর করে, যে সবারই চিন্তা করে চিন্তামণি, সে আজকে মাথায় হাত দিয়ে সিংহাসনে বসে আছে কেন? নারায়ণ বলছে, নারদ আজ আমার প্রচন্ড শিরোপীড়া হচ্ছে, প্রচন্ড মাথা যন্ত্রণা, আমি বুঝতে পারছি না আমি কি করব, কোনো ওষুধ কাজ করছে না, আমাকে একটু ওষুধ এনে দেবে নারদ? আমি যে যন্ত্রণায় ছটফট করছি, আমি যে থাকতে পারছি না। নারদ বলছে, দয়াময় কি যে বলো না, পৃথিবীতে এত এত ওষুধ আছে আর তুমি মাথা যন্ত্রণা করার ওষুধ খুঁজে পাচ্ছ না? হরি বল। আরে এত বড় বড় কবিরাজ থাকতে, এত বড় বড় ডাক্তার থাকতে তোমার আবার ওষুধের ভাবনা হয়েছে? নারদ, আজকে আমার যে ব্যাধি হয়েছে, এই ব্যাধির ওষুধ পৃথিবীতে কোনো ডাক্তার দিতে পারবে না। আজকে আমার যে রোগ হয়েছে, এই রোগের ওষুধ পৃথিবীতে কোনো ডাক্তার কাছে পাওয়া যাবে না, কারণ এই মাথা ব্যথা কোনো ওষুধে কাজ করবে না। এটা ঠিক করতে গেলে একটাই ওষুধ চাই, সেটা হচ্ছে ভক্তের পায়ের ধুলো। তুমি আমাকে একটু এনে দেবে নারদ? নারদ বলছে, প্রভু কি যে বলো না, তো তোমাকে ভক্তের পায়ের ধুলো কে দেবে? আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু দেখি চেষ্টা করে যদি পাওয়া যায়। নারদ মনে মনে ভাবছে, আমি তো দেবই না, কারণ আমার দ্বারা সম্ভব নয়।
তাহলে কে দেবে না? নারদ বাবা সঙ্গে সঙ্গে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। চতুর্মুখ ব্রহ্মা, যার 4টে বদন ছিল। সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, পিতা আপনি তো 4টে বদনে নারায়ণের নাম করেন, সবসময় 4টে মুখ ব্রহ্মার, তো 4টে মুখে নারায়ণ, সবসময় নারায়ণের নাম করে ব্রহ্মা। তাহলে যে সবসময় প্রভুর নাম করে, তার কাছে যদি নারায়ণের জন্য কিছু চাই, অর্থাৎ আপনার কাছে যদি আমি আমার প্রভু নারায়ণের কাছে জন্য কিছু চাই, আপনি কি আমায় দেবেন? ব্রহ্মা বলছে, নারদ বাবা, ভগবানের জন্য যদি কিছু করতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। ভগবানের জন্য কিছু করতে পারলে তার জীবনটাই ধন্য। কি বাবা, তাই না? বলো কি করতে হবে? তুমি যা বলবে তাই করব। পিতা আমি আপনার কাছে কোনো কিছু চাইতে আসিনি, সোনা দানা টাকা পয়সা কোনো কিছু লাগবে না। আমার প্রভুর নারায়ণে প্রচন্ড শিরপীড়া হয়েছে, প্রচন্ড মাথা যন্ত্রণা, পৃথিবীর কোনো ওষুধ পাচ্ছি না তার মাথা যন্ত্রণা ঠিক করতে। পিতা তোমার কাছে হাত জোর করি, আমি হাত পেতে একটা ওষুধ চাইতে এলাম। সেটা কি জানো? তোমার চরণ তলে, অর্থাৎ যে পায়ের তলায় যে ধুলোটা, সেই ধুলোটা চাইছে। কি বাবা, কেউ দেবে ধুলো? কোনো মানুষ দেবে? আপনাদের কাছে যদি ভগবান চাই আপনারা দেবেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, মাথাটা ঠিক আছে তো? পৃথিবীতে এত কিছু থাকতে আর কিছু পেলে না, আমার পায়ে ধুলো নিতে এসেছো? এটাই বুঝি তোমার ওষুধ? পিতা এছাড়া যে কোনো ওষুধ পারবে না প্রভুর শিরপীড়া ঠিক করতে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, নারদ বাবা আমি তো দিতে পারবো না, তুমি এক কাজ করো, আমার থেকে আর একটা মাথা বেশি আছে একজনের, সে হচ্ছে ভোলানাথ মহেশ্বর, তার কাছে যাও। আমার তো 4টে, আমি পারলাম না, আর একজন আছে তার আবার 5টা মাথা, ভোলানাথের 5টা মাথা, ওই জন্য বলা হয় পঞ্চানন শিব। তা তুমি শিবের কাছে যাও। নারদ সঙ্গে সঙ্গে ভোলানাথ মহেশ্বরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে বলছে, ভোলানাথ তুমি তো সবসময় প্রভুর নাম করো। কি বাবা, তাই তো? ভোলানাথ যে সবসময় ধ্যান করেন, তো কার ধ্যান করেন? আমরা শিবকে সবাই বাবা বলি, হরে কৃষ্ণ, তাহলে বাবারও তো বাবা আছে। কি বাবা, তাই তো? বাবারও বাবা থাকে। আমাদের বাবা যদি বাবা ভোলানাথ হন, তো বাবা ভোলানাথেরও আমার বাবা আছে। শিবের গুরু কে না? শিবের গুরু হলো রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, সেই নারায়ণ। তুমি তো সদা সর্বদাই প্রভু রামচন্দ্রের ধ্যানে বসে থাকো, প্রভুর নাম করো, তোমার মতো সংসার বৈরাগ্য আর কেউ নেই। হরি বল। তুমি হলে পরম বৈষ্ণব। বাবা পৃথিবীতে এত এত বৈষ্ণব আছে, এত এত বৈষ্ণব আছে, কিন্তু এত এত বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের চূড়ামণি একজনই আছে, সে কে? ভোলানাথ মহেশ্বর। কেন হলো কারণটা পরে বলবো। হরি বল। এই কারণটা পরে বলবো। তাহলে তুমি হলে পরম বৈষ্ণব, তুমি হলে সংসার বৈরাগ্য, তুমি সদা সর্বদাই প্রভুর নাম করো। আজকে সেই প্রভুর জন্য যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে? নারদ কি বলছো তুমি? আরে ভগবানের জন্য পৃথিবীর প্রত্যেকটা ভক্তরা কি না করে ভগবানের জন্য, আর আমি করব না? বলো তোমার কি চাই? অন্য কিছু চাই না ভোলানাথ, আমি অন্য কিছু চাই না, সোনা দানা টাকা পয়সা কিছু চাই না। তোমার চরণ তলে যে ধুলোটা রয়েছে, তোমার পায়ের ধুলোটা দয়া করে আমার হাতে একটু দাও, আমি আমার প্রভুর জন্য নিয়ে যাই। নারদ পাগল হয়ে গেলে নাকি? তোমার কাছে আমি তোমাকে চাইতে বললাম, তাই বলে এ নয় তুমি যা ইচ্ছা তাই বলবে? এত কিছু থাকতে তুমি আমার পায়ের ধুলোটা নিতে এসেছো? আমার দ্বারা সম্ভব নয়, তুমি অন্য কোথাও দেখে না। নারদ মনে মনে ভাবছে, তাহলে কি আমি আজকে পায়ের ধুলো পাবো না? ব্রহ্মা দিল না, ভোলানাথ মহেশ্বর দিল না। একটা জায়গা আছে যেখানে গেলে হয়তো আমি পেলেও পেতে পারি, যে জায়গায় সবাই ভগবানকে ভালোবাসে, নিজের থেকেও ভগবানকে বেশি ভালোবাসে, সেই জায়গাটা একটাই আছে, সেটা হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। নারদ মুনি যখন বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে, বাবা 100 বছর পর নারদ যেই না বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে, বৃন্দাবনে ললিতা বিশাখা, বৃন্দাবনে যত গোপ গোপী গোয়ালিনী সবাই ছুটে এসে বলছে, নারদ তোমাদের দ্বারকার রাজা
আমাদের বৃন্দাবনে রাখাল রাজা কৃষ্ণ ভালো আছে, কৃষ্ণ কুশলে আছে তো? নারদ বলছে, ওগো কুশলে থাকলে কি তোমাদের কাছে ছুটে আসতাম? তোমাদের বৃন্দাবনে রাখাল রাজা ভালো নেই, বৃন্দাবনে কৃষ্ণ ভালো নেই, আর ভালো নেই তাই তোমাদের কাছে ছুটে এসেছি। কেন, কি হয়েছে? তোমাদের কৃষ্ণের প্রচন্ড শিরোবেড়া, মাথা যন্ত্রণা হয়েছে, তাই আমি ওষুধ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কেউ দিচ্ছে না। নারদ, তো ওষুধ খুঁজছো তো আমাদের কাছে কেন? যাও কোনো কবিরাজের কাছে যাও। আরে আমরা তো ডাক্তার নই, আমরা সরলা অবলা গোয়ালিনী, আমরা জাতিতে গোয়ালা, আমাদের কাছে এলে কোনো ওষুধ পাওয়া যাবে না, তুমি কবিরাজের কাছে যাও। আমি যে ওষুধটা নিতে এসেছি সেই ওষুধটা তোমাদের কাছে আছে, কোনো ডাক্তারের কাছে পাওয়া যাবে না। কি ওষুধ? তোমাদের কৃষ্ণর প্রচন্ড মাথা যন্ত্রণা, ওষুধ একটা, সেটা হচ্ছে তোমাদের পায়ের ধুলো। তোমরা তোমাদের একটু পায়ের ধুলো আমায় একটু একটু করে দেবে। গোপীরা বলছে, নারদ তা পায়ের ধুলো নিতে এসেছো, কি করে নিয়ে যাবে? কিছু পাত্র এনেছো? হরে কৃষ্ণ, দেখেছেন বাবা ভক্তিটা, দেখেছেন? ব্রহ্মা দিল না, শিব দিল না, আর গোপীরা বলছে আমার পায়ের ধুলোটা যে নিয়ে যাবে, তো কি করে নিয়ে যাবে? কিছু এনেছো? কিছু পাত্র এনেছো? নিয়ে যাবে কি করে? নারদ তো আশ্চর্য হয়ে গেল বাবা। হরি বল, এ আবার কেমন গোপী যে এতটুকু ভয় নেই যে ভগবানকে পায়ের ধুলো দিতে পারে? আচ্ছা গোপী, তোমাদের ভয় করছে না? ভয় কিসের ভয়? আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু তো কৃষ্ণের, তা সবই যদি কৃষ্ণের হয়ে গেল, তাহলে আমার পায়ের ধুলোটা তো আর আমার নয়, পায়ের ধুলোটাও তো কৃষ্ণের হয়ে গেল, তাই তো? সবই প্রভুর, মানে আমার পায়ে যে ধুলোটা আছে সেটাও ভগবানের, আমার আর নয়। তো নিয়ে যাবে কি? সে কিছু এনেছো? নারদ সঙ্গে সঙ্গে গলায় নামাবলিটা ছিল, নামাবলিটা যেই না পেতে দিলেন, বৃন্দাবনে ব্রজগোপীরা সবাই চরণের ধুলো নামাবলির মধ্যে ঝেলে দিয়েছে। ধুলোগুলো ঝেড়ে দিয়েছে, যার পায়ে ধুলো নেই সে ধুলো লাগিয়ে ঝেড়ে দিল। এবার এত হয়েছে আর বোঝা তুলতে পারছে না, না কোন রকম কষ্ট করে গোপীদের পায়ের ধুলো যখন নামাবলির মধ্যে জড়িয়ে নিয়ে গিয়ে বলছে, প্রভু প্রভু তুমি যেটা খুঁজছিলে আমি সেটা পেয়ে গেছি, এই নাও, এই নাও তোমার ওষুধ। না ওষুধ? নারদ আর লাগবে না, আমার মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। সে কি প্রভু, তুমি তো বললে যে ভক্তের পদ ধুলি ছাড়া আমার মাথা ব্যথা ভালো হবে না, এখনো পর্যন্ত আমি তোমার কাছে পৌঁছালাম না, এই মাত্র তোমার কাছে এসে দাঁড়িয়েছি আর তোমার মাথা ব্যথা ভালো হয়ে গেল? নারদ, বৃন্দাবনে ব্রজগোপীরা যখন পায়ের ধুলো ঝেড়ে দিয়েছিল না, তা ধুলোটা ঝেড়েছিল এইখানে ওইখানে, আর এইখানে সঙ্গে সঙ্গে মাথা ব্যথা যন্ত্রণাটা আমার ভালো হয়ে গেল। মানে পায়ের ধুলো দেওয়া মাত্র আমার শিরোপীড়া দূর হয়ে গেল। প্রভু, তাহলে এত কষ্ট করে যে আমি ধুলোটা আনলাম, এই ধুলোটা কি বিফলে চলে যাবে? না না, বিফলে যাবে কেন, আমায় দাও। নারায়ণ সেই গোপীদের পায়ের ধুলো হাতে করে নিয়ে এমন ভাবে ফু দিয়ে দিলেন যে সেই ধুলো উড়তে 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 সেই বৃন্দাবন থেকে উড়ে উড়ে এসে 9টা দ্বীপের সৃষ্টি হলো, আর সেই 9টা দ্বীপ নিয়ে সৃষ্টি হলো নবদ্বীপ। নিতাই গৌর হরি বল। নবদ্বীপের মাটিটা সৃষ্টি হলো গোপীদের পায়ের ধুলো থেকে। কি বাবা, তাই তো? বৃন্দাবনে যে গোপীরা রয়েছে, গোপী গোয়ালিনী, অর্থাৎ বুঝতে পারছেন বৃন্দাবনে গোয়ালা গোয়ালিনী, তাদের পায়ের ধুলো থেকে সৃষ্টি হয়েছে নবদ্বীপের মাটি। মানে কতটা খাঁটি দেখেছেন? নবদ্বীপের মাটিটা খাঁটি। সেই নবদ্বীপের মাটিতে গৌর হরি আজকে ভক্তদের সঙ্গে নিয়ে হরি নাম করছেন। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পা, একটু উরুধ্বনি দেওয়া যাবে মা? বাহ, লক্ষ্মী মা আমার, একটু জোর করে হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। ওগো নাচে আমার গৌরাঙ্গ গোরা সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ গোরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ গোরা। কিবা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ গোরা।
বলছি, বাড়িতে ঝগড়া করে এসেছেন নাকি? ঝগড়া করে এসেছেন? তাহলে মুখ ভারী কেন? মুখটা ভারী হয়েছে কেন? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? মুখ ভারী করবেন না। দেখি সবাই দুটি হাত তুলে নিতাই গৌর হরি বল। সুরধ্বনির কিনারায় সোনার শিরোধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরা গৌরা। বাড়ি থেকে যখন এসেছিলেন কি গো খোল গরদার সঙ্গে এনেছিলেন? মনে নেই? ভুলে গেছেন? কি গো আনেননি? কেউ খোল গরদাল আনেননি? তাহলে কি করে কীর্তন হবে আজকে? আস্তে কি করে কীর্তন হবে? তাহলে তো কীর্তন হবে না, প্রভুর নাম হবে না। খোল ছাড়া করতাল ছাড়া হরি নাম হয় না। আচ্ছা কেউ কি আনেননি? কেউ এমন একজন নেই যে হ্যাঁ আমি এনেছি খোল করতাল? এনেছেন? কে কে এনেছেন দেখি? বাহ, যাক একজন বলেছে। হ্যাঁ সেটাই তো কথা, আমি তো সেই খোল করতালেরই কথা বলছি। এইটাই তো খোল, এটা করতাল। এনেছেন তো? একটু দেখিয়ে দেন সবাই। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতাল গোরা সঙ্গে গণক। আজ নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতাল গোরা সঙ্গে হরি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতাল গোরা সঙ্গে গণক। আজ নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতাল গোরা সঙ্গে হরি। আমার ভক্তগণ সঙ্গে করি, মুখে বলে হরি হরি। ভক্তগণ সোনার গৌর হরি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি, মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরি নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরি নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরি নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরা গৌরা। এবার শিরোধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরা গৌরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরা গৌরা। শিরোধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরা। তাই গৌর হরি বল, হরি বল। তা গৌর হরি আজকে নদিয়ার পথে পথে তো অনেক হরিনাম করেছে। গৌর হরি আজকে মনের ইচ্ছা হচ্ছে যে নদিয়ার পথে নয়, আজকে সুরধনির কিনারায় হরিনাম করব। সুরধনি মানে গঙ্গা। সেই গঙ্গার তীরে যখন মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করছে, আজকে বাবা শ্রীধাম নবদ্বীপে 3টে চাঁদ একসঙ্গে উঠেছে। বাবা 3টে চাঁদ একসঙ্গে দেখেছেন? 3টে চাঁদ দেখেছেন বাবা? আমরা আকাশে একটা চাঁদই দেখতে পাই, তাই না? আজকে নবদ্বীপে 3টে চাঁদ উঠেছে। কে কে দেখুন? একটা হচ্ছে আকাশের চাঁদ, আবার সেই আকাশের চাঁদ জলের মধ্যে যখন প্রতিচ্ছায়া পড়ছে তখন জলে মনে হচ্ছে আর একটা চাঁদ উঠেছে। আর আমার গৌর হরি হলো একটা চাঁদ, কি তাই তো? গৌর হরি দেখতে এত সুন্দর ছিলেন যে গৌর হরির মুখটাই দেখে মনে হচ্ছে একটা চাঁদ। কি গো 3টে চাঁদ হচ্ছে না? একটা আকাশের চাঁদ, একটা জলের মধ্যে ছায়া পড়ছে সেটা দ্বিতীয় চাঁদ, আর 3 নাম্বার হচ্ছে আমার গৌর চাঁদ। 3টে চাঁদের উদয় কোথায় না গঙ্গার তীরে। সুরধনি গঙ্গা গৌর হরিকে দেখে তার আনন্দ আর ধরছে না বাবা। এই যে গঙ্গা নদী, সুরধনি মানে গঙ্গা, তো গৌর হরিকে দেখে গঙ্গার আনন্দ আর ধরছে না। কেন? আনন্দ হওয়ারই কথা। যার চরণতল থেকে গঙ্গার সৃষ্টি, কি বাবা তার আনন্দ হবে না? আনন্দ হওয়ারই কথা। গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়েছে? আমরা অনেকে বলে থাকি যে ভোলানাথের জটা থেকে নাকি গঙ্গার সৃষ্টি। এটা ভুল। ভোলানাথের জটা থেকে গঙ্গার সৃষ্টি নয়। ভোলানাথ গঙ্গাকে জটায় ধারণ করেছিলেন, ধরে রেখেছিলেন, কিন্তু ভোলানাথের জটা থেকে গঙ্গার সৃষ্টি নয়। গঙ্গার সৃষ্টি কোথা থেকে? বিষ্ণুর চরণতল থেকে। কিভাবে? একবার নারদ মুনি, একটু লক্ষ্য করে শুনবেন, একবার নারদ মুনি
বিনা যন্ত্রের মাধ্যমে নারায়ণ নারায়ণ করে নাম করছে। মানে গঙ্গার সৃষ্টি কি করে হলো সেটা বলছি। তো নারদ মুনি যখন বিনা যন্ত্রের মাধ্যমে নারায়ণ নারায়ণ করে নাম করছে, 6 রাগ 36 রাগিনী ধরেছে বাবা। আমাদের সঙ্গীতে 6টা রাগ আর 36টা রাগিনী নিয়ে সঙ্গীত হয়। এখন হয়েছে কি, এই 6 রাগ 36 রাগিনী যখন ধরেছে, ওই গাইতে 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 বাবার এই সুর এমন জিনিস, একটু যদি ভুল হয়ে যায় তাহলে শুনতেও খারাপ, আর রাগ রাগিনীদেরও কিন্তু খুব কষ্ট হয়। তাদেরকে নিয়ে সুর নিয়ে খেলা করা যায় না। তাহলে নারদ গাইতে 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 এমন হয়েছে একটা রাগ ভুল হয়ে গেছে। আর যেই না 6 রাগ 36 রাগিনী গাইতে গাইতে একটু ভুল হয়ে গেছে, এমন ভুল হয়েছে যে 6 রাগ 36 রাগিনী সব অসুস্থ হয়ে পড়ে গেল, অসুস্থ হয়ে গেছে। আর অসুস্থ হয়ে যখন 6 রাগ 36 রাগিনী পড়ে গেল, 6 রাগ 36 রাগিনী হাত জোর করে বলছে, নারদ মুনি দয়া করে আপনি আর গান গাইবেন না। কেন? আপনি যেভাবে বেসুরো গাইছেন তাতে আমরা আর বাঁচবো না। হরে কৃষ্ণ। এই যে সুর সঙ্গীত, বেসুরো যদি গাওয়া হয় তা সুর সঙ্গীতের কষ্ট, সঙ্গীতের অপমান। দয়া করে এরকম বেসুরো গাইবেন না, নাহলে কিন্তু আমরা মরে যাব। হরি বল। তাহলে কি হবে? দেখুন আমরা কিন্তু অসুস্থ হয়ে গেছি। হরি বল। তাহলে কি করা যায় না, ওই 6 রাগ 36 রাগিনীকে পুনরায় সুস্থ করার জন্য নারদ মুনি ছুটে গেলেন একজনের কাছে আছে, সেটা হচ্ছে ভোলানাথ মহেশ্বর। নারদ মুনি যখন ছুটতে ছুটতে কৈলাসে গেলেন, কেমন ভাবে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিদায় গৌর কৈলাসে গিয়ে বলছে, ভোলানাথ তোমার কাছে হাত জোড় করে বলছি তুমি এবার বাঁচাও। কি হলো নারদ? তা তোমার আবার কি হয়েছে? না আমার কিছু হয়নি, আমি এমন বেসুরো রাগ রাগিনী ধরেছি যে 36টা রাগ 6 রাগ 36 রাগিনী অসুস্থ হয়ে গেছে। দয়া করে ওই 6 রাগ 36 রাগিনীকে যদি কেউ আবার পুনরায় ঠিকঠাক ভাবে গাইতে পারে তবেই সুস্থ হবে। আবার যদি 6 রাগ 36 রাগিনী সুস্থভাবে কেউ যদি ঠিকঠাক ভাবে সঠিক ভাবে গায়, তাহলে 6 রাগ 36 রাগিনী সুস্থ হয়ে যাবে। তাহলে গাইবে কি না? তোমাকে গাইতে হবে গান। তুমি যদি গান করো, আমি জানি তুমি তো সঠিকভাবেই গান করবে, তোমার কোনো ভুল নেই। আর এমন ভাবে গান করবে যেন 6 রাগ 36 রাগিনী সুস্থ হয়ে যায়। ভোলানাথ বলছে, নারদ আমি যদি গান করি তাহলে শ্রোতাটাকেও সেরকম হতে হবে। কি বাবা, তাই তো? যেমন বক্তা তেমন শ্রোতা হতে হবে, তবে কিন্তু গান করতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, তাই তো? এই মনে করুন আমাদের সঙ্গীত জগতে যিনি স্বয়ং সরস্বতী ছিলেন, যিনি আমাদের মধ্যে নেই, লতা মঙ্গেশকর। সত্যি তিনি সরস্বতী ছিলেন, সরস্বতী দেবী ছিলেন। তাহলে লতা মঙ্গেশকরজি আসরে নেমেছেন, আর সামনে যদি দুটো মাতাল বসে থাকে, হরে কৃষ্ণ, লতা মঙ্গেশকরজি গান করছেন, সামনে যদি দুটো মাতাল বসে থাকে তো তার গানের মর্যাদা দেবে বাবা? দেবে না। তো যেমন বক্তা তেমন শ্রোতা হতে হবে। আমি যদি গান করি শ্রোতাটাও তেমন হতে হবে, তবেই আমি গান করব, নইলে গান করব না। তাহলে শ্রোতা কে হবে? ভোলানাথ যদি গান করে তা শ্রোতা মানে যে সে শ্রোতা হলে হবে না। শ্রোতা হয়েছে দুজন, সৃষ্টিকর্তা ব্রহ্মা আর স্বয়ং নারায়ণ। এই দুইজন বসে আছে সামনে একদম গান শুনবো বলে, তারা মন দিয়ে গান শুনছে, আর ভোলানাথ গান ধরেছে। তো এমন ভাবে গান ধরেছে, ওই গান শুনে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা পাশে বসে আছেন, আর নারায়ণের অবস্থাটি কি হলো?
না গান শোনা মাত্র নারায়ণের সারা শরীর আস্তে আস্তে গলতে শুরু করেছে, সারা শরীর গলে যাচ্ছে গান শুনে, এত ভালো লেগেছে গান। সারা শরীর গলে 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 যখন সেই জল হয়ে প্রবাহিত হয়েছে, ব্রহ্মা পাশেই বসেছিল, তাড়াতাড়ি দেখছি নারায়ণ তো গলে যাচ্ছে, তাহলে এই জল তো বিফলে গেলে হবে না। সঙ্গে সঙ্গে ব্রহ্মা কমণ্ডলটা পেতে দিয়েছে, আর যেই না কমণ্ডলটা পেতে দিয়েছে, নারায়ণের সারা শরীর গলা জল সেই কমণ্ডলের মধ্যে পড়েছে। সেই জলটার নাম হচ্ছে গঙ্গা, নারায়ণের চরণতল থেকে সৃষ্টি। সেই গঙ্গার গতিবেগ স্রোত ধারণ করেছিল কে? ভোলানাথ মহেশ্বর জটার মধ্যে। গঙ্গাকে পৃথিবীতে এনেছিল কে? রাজা ভগীরথ। সেই দিন থেকে গঙ্গার আরেক নাম হয়ে গেল ভাগীরথী গঙ্গা। সেই গঙ্গা আজকে এত আনন্দ, যার চরণতল থেকে সৃষ্টি, তাকে দেখলে আনন্দ হবে না বাবা? তাকে পাওয়ার জন্য বহুদিনের বাসনা, সে সামনে আছে, তাহলে তাকে দেখে তার আনন্দ হবে না? গঙ্গা মহাপ্রভুকে দেখে আগে আনন্দিত হয়েছে, আর নিজেকে স্থির রাখতে পারছে না। গঙ্গা উত্তাল তরঙ্গে ঢেউ হয়েছে, আর মহাপ্রভু কি করেছে না সুরধুনি গঙ্গার জলটা হাতে করে নিয়েছে। কি গো মা, আপনার নাম যদি গঙ্গা হয়, আর আমি যদি বারবার যমুনা যমুনা বলে ডাকি, সাড়া দেবেন মা? সাড়া দেবেন? আপনার নাম হয়তো গঙ্গা, আর আমি বলছি যমুনা, ও যমুনা, সাড়া দেবেন? কিন্তু সে সাড়া দেবেন না। তা বারবার গঙ্গাকে যমুনা বলছে, সাড়া দিচ্ছে না। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? নিতাই গৌর যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যার বিশাল তটে ওই রূপীর হাট, ও গো যমুনা, ও গো যমুনা, ও যমুনা, ও যার বিশাল তটে রূপের হাটে, নিতাই তুমি কান্ত মনে। চার বিশাল তটে রূপের হাতে, বিগতনীর কান্ত মনে। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? নিতাই গৌর যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জল কেলি, কোথায় বাসে চন্দ্রাবলী, কোথায় বা তোর জলকেলি? কোথায় চারু চন্দ্রাবলী? কি গো, তুমি যদি আমার যমুনা হও, তাহলে আমার চন্দ্রাবলী কই, আমার ললিতা কই, আমার বিশাখা কই, তাই তো? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায়
আমার বৃন্দাবন কোথায়? মানে সব বৃন্দাবনের কথা মনে পড়েছে তো বাবা। এখন হয়েছে কি, গঙ্গাকে যমুনা বলছে, তাহলে আমার বৃন্দাবন কোথায়? শাস্ত্রে বলছে বৃন্দাবন কয়টি আছে বাবা? আমরা জানি বৃন্দাবন কটা আছে? একটাই আছে, তাই তো? আমরা জানি একটাই বৃন্দাবন। শাস্ত্রে বলছে যে 5টা জায়গাকে বৃন্দাবন বলে। 5টা জায়গাকে কোন কোন জায়গা? না, যত্র তুলসী কাননম, মানে যেখানে তুলসীর বাগান, তুলসীর মঞ্চ, যত্র তুলসী কাননম, সেটা হলো একটা বৃন্দাবন। যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনম, যেখানে গীতা স্থাপন করা হয়, সেটা হলো একটা বৃন্দাবন। যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন, সেটা হলো বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন, সেটাকে বলে বৃন্দাবন। আর যেখানে হয়েছিল প্রভুর লীলা প্রেম নিকেতন, সেটা হলো মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। হরে কৃষ্ণ। যে জায়গায় বসে আছেন ভাববেন না যে যেমন তেমন জায়গায় এসে বসে আছেন। এই মুহূর্তে কিন্তু এই জায়গাটার দাম আছে, বহুমূল্য আছে জায়গাটার। কেন? রাস্তায় যখন বড় বড় বাস যায়, দেখবেন বাবা, রাস্তায় বাস গেলে যেখানে সেখানে দাঁড়ায় না, স্টপেজ ছাড়া দাঁড়ায় না, কি তাই তো? বাসের একটা নিয়ম আছে। আপনি কোটিপতি হলেও যদি মাঝ রাস্তায় হাইওয়েতে বলেন একটু দাঁড়া, তো আপনার কথা শুনে দাঁড়াবে না। তার একটা নিয়ম আছে, সে নিজের নিয়মে চলে। তাহলে বাস যেমন স্টপেজ ছাড়া দাঁড়ায় না, রাস্তার বাসের যেমন স্টপেজ আছে, আমাদের এই গাড়িটারও স্টপেজ আছে। এটা হচ্ছে একটা গাড়ি, আমাদের দেহটা হচ্ছে একটা গাড়ি, এই গাড়িটারও স্টপেজ আছে। বাস যেমন স্টপেজ ছাড়া দাঁড়ায় না, আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই গাড়িটা যেন স্টপেজ ছাড়া যেখানে সেখানে না দাঁড়ায়। আমাদের গাড়িটার স্টপেজ কোনটা? না, আমাদের গাড়িটার প্রথম স্টপেজ হচ্ছে সাধু সঙ্গ, অর্থাৎ যেটা এই মুহূর্তে আপনারা করছেন। এক ভক্তের পাশে আর এক ভক্ত বসে প্রভুর নাম শুনছে, এটাকেই তো বলে বাবা সৎসঙ্গ, তাই না? অর্থাৎ আছে সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে নরকে বাস, তাই না? সঙ্গ যদি করতে হয় তো কোনো ভালো মানুষের সঙ্গ করা দরকার। ভালো মানুষের যদি হাতটা ধরতে পারেন, সঙ্গ যদি করতে পারেন, আপনার যাওয়ার রাস্তাটা সঠিক হয়ে যায়। মহাপ্রভু কি করছে না, আজকে সেই ফুলের বাগানকে দর্শন করছে, আর ফুলের বাগানকে দর্শন করে ভাবছি এটাই বৃন্দাবন। আজ ফুল বন দেখি বৃন্দাবনের ফুলবন দেখি ফুলবন দেখি বনের ফুলবন দেখি বৃন্দাবনের সমান এই সহচর গণে ব্রজ গোপী অনুমান, সহচর গণ ব্রজ গোপী অনুমান, ওই না সহচর গণ ব্রজ গোপী অনুমান, সহচর বনে গোপী অনুমান। বলে এরাই কি আমার সেই গোপিনী, এরাই কি আমার সেই গোপিনী, এরাই কি আমার সেই গোপিনী, সেই গোপিনী আমি যাদের শুনে করতাম কেলি, এরাই কি আমার সেই গোপিনী, আমি যাদের সনে করিতাম গেলি, ওরা কি আমার সেই গোপিনী, যাদের শুনে করতাম কেলি, এরাই কি আমার সেই গোপিনী, জনের শোনে করিতাম কেলি, এরাই তো আমার সেই গোপিনী। সহচর গণে ব্রজ গোপী অনুমান,
বাবা যারা ভক্ত দূর থেকে ছুটে এসেছে মহাপ্রভুর বদনে একটু হরি নাম শুনবো বলে, ওই তাদেরকে মহাপ্রভু দেখে বলছে আচ্ছা এটা যদি আমার যমুনা হয়, ওটা যদি আমার ললিতা বিশাখ হয়, তাহলে এইগুলো হচ্ছে আমার সেই সখীরা, যাদেরকে নিয়ে আমি কত লীলা করেছি, কত খেলা করেছি। দাদা নিতাই চান মানে পাগলা নিতাই। নিতাই বলছে ভাই বলি পাগল টাগল হয়ে গেলি নাকি? পাগল হয়ে গেছিস কেন? হরি বল। আরে বাবা আজকে যারা এসেছে দূর দূরান্ত থেকে তোর সঙ্গে হরি নাম গাইবো বলে, আরে তারা তো পুরুষ, আর পুরুষগুলোকে বলছিস গোপী? আরে গোপী মানে তো নারী, তা পুরুষগুলোকে গোপী বলছিস কেন? এদের কোন জায়গাটা দেখে মনে হচ্ছে এরা বৃন্দাবনের ব্রজগোপী? দাদা তুমি যা দেখছো আমি কিন্তু তা দেখছি না, তুমি যেটা দেখতে পাচ্ছ আমি তা দেখছি না, আমি তার থেকে বেশি কিছু দেখছি। কেন কি দেখলেই ভালো করে তাকিয়ে দেখো, এই ভক্তদের একটা জায়গা দেখে মনে হচ্ছে এরা বৃন্দাবনের ব্রজগোপী। কোন জায়গাটা দেখে জানো? শুধু নয়নে দেখে চেনা যায়, নয়নে দেখে চেনা যায়, শুধু নয়ন দেখে চেনা যায়, নয়ন দেখে চেনা যায়, তাদের ধারায় ধরা ভেসে যায়, নয়নে দেখে চেনা যায়, তাদের ধারায় ধরা ভেসে যায়, নয়নে দেখে চেনা যায়, তাদের ধারায় ধরা ভেসে যায়, নয়নে দেখে চেনা যায়। তাদের ধারায় ধরা ভেসে যায়, নয়ন দেখে চেনা যায়, ধারায় ধরা ভেসে যায়, নয়ন দেখে চেনা যায়। হরিনাম তাদের নয়নে যে অশ্রু, মানে যারা হরি নাম শুনতে শুনতে যাদের চোখ দিয়ে জল পড়ে, তারা বৃন্দাবনের গোপী ছাড়া আর কি হবে দাদা? মানে নিমাই আজকে মহাপ্রভু আজকে সেই পূর্বের ভাবে ভাবিত হয়েছে, তো তাই যা দেখছি সব বৃন্দাবন কথা ভাবছি। শিবাস বলছে প্রভু তা তুমি এখানে কেন? চলো তুমি আমার আঙিনায় চলো। শিবাস ঠাকুর মহাপ্রভু হাতটি ধরে পুনরায় নিজের আঙিনায় নিয়ে যাচ্ছে। বাবা আজকে শিবাসের আঙিনায় তো 5 জন নৃত্য করবে, তো 5 জনের নৃত্য কিন্তু আলাদা আলাদা। কি গো কেউ কারো মতো হতে পারে? কেউ কারো মতো হয় বাবা? এক একজন এক এক রকম করে, তাই না? এক একজনের নৃত্য এক এক রকমের হয়, যে যেমন ভাবে পরিবেশন করতে পারে। তা আজকে 5 জনের নৃত্য 5 জনই একদম আলাদা আলাদা নৃত্য করবে, কেউ কারোর মতো নয়। তো সবার আগে মহাপ্রভু খোল করতাল সঙ্গে নিয়ে হরি নাম শুরু করলেন। আরে কিবা খোলো করো তালো গোরা, একটু করতালি দেবেন কেমন? গোরা সুমেলি করিয়া খোলো করো তালো গোরা সুমেলি করিয়া, খোলো করো তালো গোরা সুমিল করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আচ্ছা ভগবান যদি নৃত্য করে আর ভক্ত যদি চুপ করে বসে থাকে ভালো লাগবে বাবা? একজন আনন্দ করছে আর একজন দুঃখ করছে, ভালো লাগবে? ভালো লাগবে? তাহলে মহাপ্রভু আনন্দে নৃত্য করছে আর আমরা যদি চুপ করে বসে থাকি ভালো লাগবে না? তাহলে আমাদেরকে একটু আনন্দ করতে হবে, তাই না? আজকে খোল করতাল সঙ্গে নিয়ে যখন গৌর হরি আর নৃত্য করছেন, আমার সোনার গৌর নাচে গো, সোনার গৌর নাচে গো, গৌর নাচে গো, আমার সোনার গৌর নাচে গো, সোনার গৌর নাচে গো, সোনার গৌর নাচে গো, সোনার গৌর নাচে গো, হরি বল বলে সোনার গৌর নাচে গো, হরি বল হরি বল, হরি বল হরি বল, গৌর নাচে গো, আরে হরি 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 বলে সোনার গৌর নাচে গো, হরি 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 বলে সোনার গৌর নাচে গো, আমার দুটি বাহু তুলে দেখো সোনার গৌর নাচে গো, ওই দুটি বাহু তুলে দেখো সোনার গৌর নাচে গো, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, খোল করতাল গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। সোনার গৌর নৃত্য করছে, তার সঙ্গে খোলও বাজছে। তা গৌরী দাসের যে খোল বাজছে, খোলের তো একটা বোল আছে, তাই তো? তা খোল বাজবার বেজে বেজে একটা বোল বলছি, খোল বেজে বলে ধিকোতাং, বেজে বলে ধিকোতাল, খোল বেজে বলে ধিকোতাং, খোল বেজে বলে ধিকোতাং 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 ধিকোতাং, খোল বেজে বলে ধিকোতাং, খোল বেজে বলে ধিকোতাল, বেজে বলে ধিকোতাং। খোল বেজে বলে ধিকোতাল, ধিকোতাং মানে দেখুন যারা কীর্তন শুনতে এসেছে, কীর্তনও শুনছে মন দিয়ে, কিন্তু যারা সামনে দিয়ে ঠ্যাং করে বসে আছে হরে কৃষ্ণ, তাদেরকে বলছে ধিকোতা। হরি বল। আবার কাকে বলছি?
যারা কীর্তন শুনতে এসেছে কিন্তু চুপচাপ বসে বসে কীর্তন শুনছে, ওগো যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ওগো যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিক্কার। যারা দেয় না উলুধ্বনি বেজে বলে বাহ, বাহ। যারা উলুধ্বনি দিচ্ছে তারা ভালো, আপনারা খুব ভালো, তাই উলুধ্বনি দিচ্ছেন। আর যারা দিচ্ছে না, আমার অনেকে আবার আড়াল করে বসেছে, কীর্তনিয়া দেখতে পেলে যত জ্বালা, তাই না? কীর্তনিয়া দেখলেই তো সমস্যা, একটু আড়াল করে বসে যায় তাহলে কোনো সমস্যাই থাকবে না, তাই না? সামনে পেলেই বলবে উলুধ্বনি দাও, হরিধ্বনি দাও, কে এত করবে বাবা? তো এখানে আড়াল করা যায়, আমার কাছে ফাঁকি দেওয়া যায়, কি গো, তাই তো? আমার কাছে যদি কেউ আড়াল করতে চাইছেন করতে পারেন, ফাঁকি দেওয়া যাবে। কিন্তু একজন আছে তার কাছে আপনিও ফাঁকি দিতে পারবেন না, সে কে? হ্যাঁ, চারিদিকে সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। এখানে যেমন দেখছেন চারিদিকে ক্যামেরা রয়েছে, সেখানেও চারিদিকে ক্যামেরা আছে, সিসি ক্যামেরা। কে কি করছে একদম বিশ্বের কোনায় কোনায় ভগবান বসে বসে দেখছে, তাই তো? হরি হরি বল। তাহলে যারা কীর্তন শুনতে এসেছে চুপ করে বসে কীর্তন শুনতে, কিন্তু হাত নামিয়ে বসে আছে, ওগো যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ওগো যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিক্কার। দেয় না হরিধ্বনি